মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রী আরো কি যে চাইছে আমি সেটা জানি না। তুমি একটা বিজনেস আইডিয়া ভেবেছিলে না, মানে অ্যাম্বুলেন্স নিয়ে কি সব, মানে পুরোটা তোমার কাছে লেখা আছে। তুমি এইসব কবে থেকে ভাবছো? মানে ব্যবসা নিয়ে এত বড় ভাবনা তুমি কি করে ভাবলে? যবে থেকেই নতুন চাকরিতে জয়েন করেছি এসবই করে যাচ্ছি। শ্রী, তোমাকে নিয়ে সত্যি আমার গর্ব হয়। আমরা কি পারবো নিজেদের ব্যবসা শুরু করতে? কেন পারবো না, আলবাত পারবো। দিদি ঠিকই বলেছে, আমার দাদার উপর পুরো বিশ্বাস আছে। দেখবে আমাদের ব্যবসা অনেক দূর যাবে, মিলিয়ে নিও। যেতে তো হবে। ওই যে সবাইকে কি বললাম, ম্যানিফেস্টেশন, কথাটা কিন্তু প্রত্যেকে মাথায় রেখো। হ্যাঁ, তুমি যেভাবে আজকে ওটার মানে বোঝালে আমি কোনোদিন ভুলবো না, দেখে নিও। হ্যাঁ সে বুঝলাম, কিন্তু তুমি পারবে কি করে? আবার কি হলো রাজ? না না শ্রী, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখন এইসব স্বপ্ন না দেখে না দুঃস্বপ্নের কথাটা আগে ভাবতে হবে। আবার কিসের দুঃস্বপ্ন? শ্রী, তুমি হয়তো ভুলে গেছো, এই চাকরিটা ছাড়লে তোমাকে 5 লাখ টাকা ফেরত দিতে হবে, সেটাই চুক্তি হয়েছিল। মানে এখন যদি তোমাকে 5 লাখ টাকা ফেরত দিতে হয় তাহলে তো বড় লস হয়ে যাবে। আরে ওসব পরে ভাবা যাবে, আমরা আগে আমাদের কাজটা তো শুরু করি, তারপরে না হয়। তারপর মানে আগে তো 5 লাখ টাকা ফেলতে হবে, নাহলে তো তুমি চাপে পড়ে যাবে। আর 5 লাখ টাকা মানে কিভাবে যে জোগাড় করবো, মানে তখনও তো চাপেই পড়ে যাবে শ্রী তুমি। এখন যে অবস্থাতে 5 লাখ কেন, 5,000 টাকা তো দিতে পারবো না। বৌদি কি হবে তাহলে? কিচ্ছু হবে না, যা হবে সব ভালোই হবে। টাকা তখনই দিতে হবে যখন আমি চাকরিটা ছাড়ব। দাঁড়াও দাঁড়াও শ্রী, শ্রী তোমার কি মনে হয় সতীশ তোমাকে এখনো চাকরিতে রাখবে? আমি তো বলিনি আমি চাকরিটা ছাড়ব। সতীশই যাতে বাধ্য হয়ে আমাকে চাকরিটা ছাড়িয়ে দেয়, আমি সেই ব্যবস্থাই করব। তাহলে আইন অনুযায়ী আমি টাকা দিতে বাধ্য নই। বাহ দিদি, কি হেভি আইডিয়া দিলে গো তুমি। আমি জানতাম দিদি কোনো না কোনো উপায় বের করবেই করবে। শ্রী, একটা সত্যি কথা বলি, আমার কিন্তু একটু ভয়ও লাগছে। যা করার একটু সাবধানে করো প্লিজ। হ্যাঁ বৌদি, ওই সতীশ লোকটা কিন্তু মোটে ভালো না। আরে বাবা, এত বেশি ভেবো না তো। আমি আজ একবার অফিসে যাব। আর আজ তোমাকে যা যা বললাম সেগুলো করো। শ্রী, তুমি আবার আজকে অফিসে যাবে? আবার ওই লোকটার কাছে? দেখো, অফিসে তো আমাকে যেতেই হবে। আমি যদি এভাবে ঘরে বসে থাকি তাহলে সতীশ চ্যাটার্জি কিছুতেই আমাকে চাকরি থেকে ছাড়াবেন না। তাই আজ আমি অফিসে যাব এবং অফিসে গিয়ে এমন কিছু করব যাতে ওই সতীশ চ্যাটার্জি বাধ্য হয়ে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেয়, আর আমাকে ক্ষতিপূরণও না দিতে হয়। কিভাবে শয়তানদের দাঁত ভাঙতে হয় এবার আমি সেটা দেখাবো। আপনি তৈরি থাকুন সতীশ চ্যাটার্জি, আমি এবার আসছি। স্যার, আপনি অফিসে আসবেন না? হ্যাঁ অবশ্যই আসবো। কেন, কোনো এমার্জেন্সি হয়েছে নাকি? না স্যার, আসলে ক্লায়েন্টরা এসে বসে আছে তো। সো হোয়াট? বসে আছে মানে? ক্লায়েন্ট এসে বসে আছে বলে আপনি আমাকে বারবার ফোন করছেন কেন? না স্যার, মানে ওনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আর এটা আমাদের কোম্পানির জন্য কত বড় একটা বিষয় বুঝতেই পারছেন, সেই জন্যই আপনাকে নক করলাম। তো আপনি করছেনটা কি? ক্লায়েন্ট এসছে, তাদের বসান আপনি। অফিসের বিপদে আপদে এমার্জেন্সিতে কাজ করার জন্যই তো আপনি টাকাটা পান। আমাকে নক করার জন্য তো আপনি স্যালারিটা পাচ্ছেন না। সরি স্যার, আসলে অফিসের ভালোর জন্যই আমি আপনাকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বুঝতে পারলেই না মঙ্গল। আর যত তাড়াতাড়ি আপনি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার প্রমোশনটা হবে।
বুঝতে পারছেন? এনিওয়েজ, আমি আসছি, আপনি ততক্ষণ ওদের একটু অ্যাটেন্ড করুন, নয়তো আপনার সাথে বকবক করতে করতে না আমার আসতে আরো লেট হয়ে যাবে। স্যার, ওনাদের অ্যাটেন্ড নিয়ে আপনি চিন্তা করবেন না। মানে চিন্তা করবো না মানে? আপনি আমাকে ফোন করে বলছেন যে ওদের অ্যাটেন্ড করতে হবে, ওরা এসছে, আর আমি চিন্তা করবো না? শ্রী ম্যাডাম আছেন তো, উনি ওনাদের সঙ্গে কথা বলছেন। আমরা আপনার অপেক্ষায় আছি, আপনি এলেই মিটিংটা শুরু করে দেবো। শ্রী শ্রী আজকে অফিসে এসছে? হ্যাঁ স্যার, উনি সবটা ম্যানেজ করছেন। শ্রী আবার অফিসে এসছে কেন আজকে? সে কি, এর পিছনে কোনো মতলব নেই তো? না 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 না, আজকে আমার অফিসে যাওয়া চলবে না। ও আমার পুরনো কাসুন্দি কাটার চেষ্টা করছে। হ্যালো হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ, দেখুন আমি না আজকে অফিসে আসতে পারবো না, ঠিক আছে? কি বলছেন স্যার? আপনি ওনাদের টাইম দিয়েছেন, আপনি না এলে একটা বড় টাকার কন্ট্রাক্ট আমাদের হাত দিয়ে বেরিয়ে যাবে স্যার। আরে বাবা, আপনি তো ম্যানেজার, আপনি ম্যানেজ করুন সেটা। বলে দিন যে আমার যে শরীর খারাপ বা কোনো একটা ইমার্জেন্সি হয়ে গেছে, আমি আজকে অফিসে আসতে পারবো না। ম্যানেজ করার জন্যই তো টাকাটা পান, তো প্লিজ করুন। কি করে বলবো স্যার? শ্রী ম্যাডাম বলেছেন আপনি কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। শ্রীকে বলুন কম কথা বলতে, আর এই মিটিংটা আপনি অন্য দিনে শিফট করুন। স্যার বড় ক্ষতি হয়ে যাবে স্যার, আমি বারবার বলছি স্যার, শুনুন স্যার। আরে বাবা, যা হয় হোক, আপনি এটা ম্যানেজ করুন, এন্ড দ্যাট ইজ মাই অর্ডার, ফলো ইট। শ্রী আরো কি যে চাইছে আমি সেটা জানি না, ওর মাথায় যে অন্য একটা প্ল্যান চলছে সেটাই আমি একদম শিওর। ওয়াও, গ্রেট, দারুণ একটা আইডিয়া স্যার, আমার দারুণ লেগেছে আইডিয়াটা শুনে। ইনফ্যাক্ট আমার মনে হয় এই আইডিয়ার সঙ্গে যদি আমরা একসাথে কাজ করি তাহলে একসাথে গ্রো করতে পারবো। আমি কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি আপনাদের সঙ্গে কাজ করে, আর সতীশও ভীষণ হ্যাপি হবেন। হ্যাঁ, আমাদেরও আপনার সঙ্গে মিট করে খুব ভালোই লাগলো, কিন্তু হ্যাপি হওয়ার মতো তো কিছু খুঁজে পেলাম না ম্যাডাম। সতীশবাবু তো এখনো এসেই পৌঁছালো না। অ্যাকচুয়ালি স্যার, সতীশ একজন ক্লায়েন্টকে মিট করতে গেছেন, তাই আমাকে বলেছিলেন। মানে উনি তো সেটা আগে বলতে পারতেন, আমরা মিটিংটা না হয় পরে প্ল্যান করতে পারতাম। ভুল বুঝছেন স্যার, আসলে সতীশ আমাকে বলে গেছিলেন যে একটা ইমার্জেন্সি পারপাসে ওনার আসতে একটু দেরি হবে। আই এম সো সরি স্যার, আপনাদেরকে এতক্ষণ ওয়েট করতে হচ্ছে, একটু ওয়েট করুন, উনি চলে আসবেন। সরি স্যার, মানে সতীশ স্যার জানালেন যে উনি আজ আসতে পারবেন না। না মানে ওনার শরীরটা খারাপ, মানে উনি বাড়িতেই আছেন। শরীর ভালো নেই, বাড়িতে আছে মানে? ও তাই নাকি? সতীশের শরীর ভালো নয়, বাড়িতে? ও তাহলে শরীর খারাপ, বাড়িতেই আছেন, শরীর খারাপ, লাস্ট মোমেন্টে হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।